তো ফাইনালি এর থেকে খুশির খবর আর কিন্তু কিচ্ছু হতে পারে না যে শ্যাম, বাবুরাও এবং রাজু কিন্তু ফিরছে, তাও আবার প্রিয়দর্শন স্যারের ডিরেকশনে। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে দুটো এক্সক্লুসিভ খবরকে নিয়ে কিন্তু কথা বলবো, এবং প্রথমে আমি আসবো অবশ্যই শাকিব খানকে নিয়ে এবং বরবাদকে নিয়ে। সো ফাইনালি কিন্তু বরবাদের শুটিং শেষ হয়ে গেছে এবং মুম্বাইতে টানা অনেক দিন ধরে কিন্তু শুটিং হচ্ছিল, এবং দুটো স্কেডিউলে কিন্তু মোটামুটি বরবাদের শুটিংটা হয়েছে। ফার্স্ট স্কেডিউল হওয়ার পর মাঝখানে কিন্তু কিছুদিন একটা কিন্তু গ্যাপ ছিল, এবং তারপরে রিসেন্টলি বরবাদ টিম এবং শাকিব খান সহ মেহেদী হাসান হৃদয় সহ প্রত্যেকটা টিম মেম্বার কিন্তু মুম্বাই গেছিলেন, এবং সেখানে সেকেন্ড স্কেডিউলের কিন্তু কাজকর্ম হয়েছে, এবং রিসেন্টলি 28 জানুয়ারি কিন্তু বরবাদের শুটিং পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট হয়েছে। এবং তাদের যা প্ল্যান ছিল যে এই জানুয়ারি মাসের মধ্যে কমপ্লিট করা শুটিং, সেটা কোথাও গিয়ে কিন্তু তারা প্রচণ্ডভাবে কিন্তু সাকসেসফুল হয়েছে, এবং বরবাদের শুটিং কমপ্লিট হয়েছে, পুরোপুরি বরবাদ র্যাপ আপ হয়ে গেছে, এবং এরপরে পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু চলবে পুরোদমে। এই পুরো ফেব্রুয়ারি মাসে কিন্তু চলবে, এবং তার সঙ্গে সঙ্গে ডাবিংয়ের কাজও কিন্তু চলবে। তো সব মিলিয়ে বরবাদ একটা বিরাট কিছু হচ্ছে, এবং বিরাট কিছু হবে এটা আমরা কিন্তু আশা করছি। দেখা যাক কি হয়। সেকেন্ড যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শ্যাম, বাবুরাও এবং রাজু কিন্তু কোথাও গিয়ে ফিরছে, বড় পর্দাতেই ফিরছে। এবং গতকালকে ছিল প্রিয়দর্শন স্যারের জন্মদিন, এবং সেই জন্মদিনের জন্যই কিন্তু অক্ষয় কুমার একটা কিন্তু স্টিল শেয়ার করেছিলেন, এবং সেটা হচ্ছে ভূত বাংলার। এবং সেই স্টিলটাকে রিটুইট করে কিন্তু প্রিয়দর্শন স্যার কিন্তু বলেন যে হেরাফেরি 3 কিন্তু কোথাও গিয়ে তিনিই হচ্ছে ডিরেকশন দেবেন। এবং তার সঙ্গে সঙ্গে এটা একটা দারুণ খবর, মানে এই তিনটে যে জুটি, এটাকে কোথাও গিয়ে একসঙ্গে দেখার চাহিদা আমাদের অনেক দিন থেকে ছিল। এবং সত্যি বলতে এই রেকর্ড কে, মানে এটা একটা মানুষের ইমোশন, এবং সেই ইমোশনটা কোথাও গিয়ে ফিরছে, এবং এটা কোথাও গিয়ে প্রিয়দর্শন স্যার ছাড়া আর কেউ কিন্তু ডিরেকশন দিতে পারতো না। সত্যি বলতে দারুণ লাগলো এই খবরটা আমার, আমি প্রচণ্ড খুশি। এবং প্রত্যেকটা ফ্যান্স যারা হেরাফেরি 1 থেকে যে হেরাফেরি 2 দেখেছে তারা জানে এটার ইম্পর্টেন্সটা কতটা ছিল। তো সেক্ষেত্রে তোমাদের কি মনে হয় এই দুটো আপডেটকে নিয়ে? অবশ্যই কমেন্ট বক্স কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।